মুরিদার দায়িত্বশীল কর্মকর্তা ও গভর্নর পর্যায়ের কর্মকর্তা মোহাম্মদ বিন আব্দুল জাব্বার অনুরূপ ক্ষমতালোভী ব্যক্তিদের একজন। লোকটি আগে নিষ্ঠাবান কর্মকর্তা থাকলেও এখন সে আব্দুর রহমানের বিরুদ্ধে নিজেকেও শাসক হিসেবে দেখতে আগ্রহী। আমি তাকে আমার হাতের মুঠিতে নিতে চাচ্ছি। দীর্ঘদিন যাবৎ আমাদের লোকেরা তার পিছনে সক্রিয় রয়েছে। তাকে আমাদের পরিকল্পনার ছাঁচে ফেলা হয়ে গেছে। এখন সে নিজেই আমাদের হয়ে কাজ করতে শুরু করেছে। মোহাম্মদ বিন আব্দুল জাব্বার স্পেন শাসক আব্দুর রহমান বিন হাকামের সময়ে একজন বহুল আলোচিত ব্যক্তিত্বে পরিণত হয়। অবশ্য যশ খ্যাতির সবটুকুই ছিল মন্দ, কুখ্যাতি ও বদনাম। আব্দুর রহমানের পিতা আল হাকামের সময় সরকারি ব্যয় বেড়ে যাওয়ার কারণে নাগরিকদের উপর অতিরিক্ত কর আরোপ করা হয়েছিল। আব্দুর রহমানের সময়ে এসে ট্রেজারি খালি হয়ে যাচ্ছিল। বলা হচ্ছিল চতুর্দিকের বিদ্রোহ ও সেনাভিযানের খরচ নির্বাহ করতে গিয়ে খাজাঞ্চিখানায় টান পড়ছে। কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। রাজপ্রাসাদের ব্যয় মাত্রাতিরিক্ত বেড়ে গিয়েছিল। জারিয়াব, সুলতানা ও আব্দুর রহমানের একান্ত রক্ষিতা ও সেবিকারা এক একটি সাদা হাতিতে পরিণত হয়েছিল। আব্দুর রহমান নিজেও তোষামতকারীদের নগণ্য কথায়ও পুরস্কার দিতে শুরু করেন। জারিয়াব ও সুলতানা যাই চাইতো আব্দুর রহমানকে দিয়ে অনুমোদন করিয়ে ফেলতে পারত। এসব বাড়তি ব্যয়ভার মেটানোর বড় চাপটি ফেলা হয়েছিল মুরিদার জনগণের উপর। মুরিদা ছিল একটি প্রদেশের মতো। গভর্নর পদমর্যাদা সম্পন্ন এক ব্যক্তি সেখানকার ট্যাক্স উসুলকারী ছিলেন। মূলত তিনিই ছিলেন মুরিদার অর্থনৈতিক দণ্ডমুণ্ডের মালিক। সংগৃহীত ট্যাক্সের টাকা কেন্দ্রীয় কোষাগারে পাঠিয়ে দেওয়া ছিল তার প্রধান কর্তব্য। তার অধীনে ছিল বহু কর্মচারী কর্মকর্তা। মুরিদার সেই কর্তা ব্যক্তির নাম ছিল মোহাম্মদ বিন আব্দুল জাব্বার। আব্দুল জাব্বারকে প্রশাসনিক কাজ তদারকির জন্য প্রায় সময়ই দূরের পল্লী পর্যন্ত সফর করতে হতো। আব্দুল জাব্বার ছিল নির্ভরযোগ্য আমানতদার শাসক এবং ট্যাক্স আদায়ে খুবই কঠোর। মানুষ তাকে যেমন ভয় করত, তদ্রূপ সততা ও নিষ্ঠার জন্য সম্মানও করত। সরকারি কর্মকর্তা কর্মচারী ছাড়াও পল্লীর কিছু লাঠিয়াল সে কাজে লাগাত। এই লাঠিয়ালেরা মুরিদার গুন্ডা ও অপরাধপ্রবণ লোক হিসেবে পরিচিত ছিল। এরা লোকজনের কাছ থেকে ট্যাক্স ও পাওনা আদায়ে মোহাম্মদ বিন আব্দুল জাব্বারকে সহযোগিতা করত। এজন্য তারা পুরস্কারের প্রত্যাশা করত, কিন্তু মোহাম্মদ বিন আব্দুল জাব্বার ট্যাক্সের টাকা থেকে তাদের পুরস্কার দিতে সক্ষম ছিল না। ফলে লাঠিয়াল দলের দলনেতা একদিন মোহাম্মদ বিন আব্দুল জাব্বারকে প্রস্তাব করল, আমরা মাঝে মধ্যে ভ্রাম্যমাণ কাফেলায় ডাকাতি করব। যদি আপনার কাছে আমাদের ব্যাপারে কোনো তথ্য এসেও যায়, তবে আমাদের আপনি গ্রেফতার না করে আপনার সহযোগিতার পুরস্কার হিসেবে এড়িয়ে থাকবেন। এইসব লাঠিয়াল ও গুন্ডাদের ছাড়া মোহাম্মদ বিন আব্দুল জাব্বারের ট্যাক্স আদায় সম্ভব ছিল না। ফলে ইবনে আব্দুল জাব্বার একটি সীমা নির্ধারণ করে দিল, এর চেয়ে বেশি সহায় সম্পদ তোমরা লুটপাট করতে পারবে না। গুন্ডাদল তার কথা মেনে নিয়ে চুক্তি চূড়ান্ত করে ফেলল। কিছুদিন পরই ডাকাত দলের প্রধান ইবনে আব্দুল জাব্বারকে একটি ভাঙা তরবারি উপহার দিল। তরবারির হাতলের মধ্যে খুব উঁচু দামের মতি ও হীরা বসানো ছিল। এর ১.৫-২ মাস পর আবার ডাকাত দলের সর্দার ডাকাতির পর বহু মূল্যের ২টি হীরা ইবনে আব্দুল জাব্বারকে উপঢৌকন দিল। এভাবে প্রত্যেকবার ডাকাতির পর ডাকাত দলের লোকেরা ইবনে আব্দুল জাব্বারকে দামি দামি উপহার দিত এবং ইবনে আব্দুল জাব্বারও বিনা বাক্য বয়ে এই উপহার উপঢৌকন গ্রহণ করত। এ ধারা একসময় রীতিতে পরিণত হলো, কিন্তু আদায়কৃত ট্যাক্সের অঙ্কে ইবনে আব্দুল জাব্বার কখনো হাত লাগাত না। একবার ইবনে আব্দুল জাব্বার মুরিদা শহরের বাইরে একটি পল্লীতে সরকারি সফরে গেল। ট্যাক্স আদায় সংক্রান্ত কাজে তাকে এখানে ২-৪ দিন অবস্থান করতে হতো। এজন্য এখানে ইবনে আব্দুল জাব্বার একটি ডাক বাংলোর মতো বানিয়ে নিয়েছিল।
রাতের বেলায় ডাকাত দলের নেতা ইবনে আব্দুল জব্বারের সাথে তার বাংলোতে সাক্ষাৎ করতে এলো। ডাকাত দলের সর্দার ইবনে আব্দুল জব্বারকে কিছু মণিমুক্তা দিল এবং তার সাথে নিয়ে গিয়েছিল অনিন্দ্য সুন্দরী দুটি তরুণীকে। হাদিয়া পেশ করার পর বলল, এই দুই তরুণী আপনার জন্য উপহার স্বরূপ দেওয়া হলো। আমার লোকেরা এদেরকে অপহরণ করে নিয়ে এসেছে। ইবনে আব্দুল জব্বার এই উপহার গ্রহণ করতে অস্বীকৃতি জানালো। আপনি এই দুজন থেকে একজনকে রেখে দিন, আর চাইলে উভয়কেই রাখতে পারেন, বলল ডাকাত সর্দার। ডাকাতির মাল থেকে যা আমি নিচ্ছি সেটি একটি গুনাহ, কিন্তু এই কবিরা গুনাহ আমি করতে পারবো না। তোমরা এদের নিয়ে যাও। তীব্র অনাগ্রহ প্রকাশ করলো ইবনে আব্দুল জব্বার। আব্দুল জব্বার অনাগ্রহ প্রকাশ করলে এক তরুণী তার পায়ে পড়ে গেল, আর অপরটি হিচকি দিয়ে কাঁদতে শুরু করলো। আপনি অনুগ্রহ করে আমাদেরকে আপনার কাছে রাখুন, পায়ে পড়ে বলল এক তরুণী। অপরজন বলল, আমাদেরকে এই গুন্ডা জানোয়ারগুলোর হাতে তুলে দিবেন না, ওদের হাত থেকে বাঁচান। আমরা আপনার সেবিকা হয়ে থাকব, আপনার সেবায় নিজেদের জীবনপাত করব, কিন্তু ওদের হাতে আমাদের তুলে দিবেন না। খুব বিনয় ও কাকুতি মিনতি করতে করতে ইবনে আব্দুল জব্বারকে রাজি করিয়ে ফেলল তরুণীদ্বয়। ঠিক আছে, তোমার অনুরোধ ও ওদের আকুতি মিনতির কারণে আমি এই উপহার গ্রহণ করলাম, কিন্তু আমি যদি এদেরকে তাদের পিতামাতার কাছে পাঠানোর ব্যবস্থা করি, তাহলে তাতে তোমাদের কোনো আপত্তি থাকতে পারবে না? কিন্তু না, তা থাকবে না, কিন্তু কথা হলো এই মেয়েরা আবার আমাদের ধরিয়ে না দেয়, বলল ডাকাত সর্দার। তোমাদের কেউ গ্রেফতার করবে না, তোমরা যাও আর এদেরকে এখানেই রেখে যাও। ডাকাত সর্দার চলে যাওয়ার পর ইবনে আব্দুল জব্বার তরুণীদ্বয়কে বলল, এখন তোমরা বিপদমুক্ত। রাতে তোমাদেরকে আলাদা ঘরেই রাখা হবে এবং আমার নিজের দফতরিক কাজ শেষ করে তোমাদের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করব। তরুণী দুটিকে ভিন্ন একটি কক্ষে পৌঁছে দিয়ে বলা হলো, তোমরা ইচ্ছে করলে ভেতরের দিক থেকে দরজা বন্ধ করে ঘুমাতে পারো। তরুণীদ্বয় এতটাই সুন্দরী ছিল যে ইবনে আব্দুল জব্বার জীবনে এমন সুন্দরী মেয়ে দেখেনি। উর্বশী তরুণী দুজনের বয়স তখন 17-18। যে কোনো মরা পুরুষকেও এদের ভাবভঙ্গি ও রূপ জৌলুস হায়নায় পরিণত করতে পারে। কিন্তু ইবনে আব্দুল জব্বারের যৌবনে ভাটার টান শুরু হলেও তার হৃদয়ে কেমন যেন একটা মোচড় অনুভূত হলো। সে মনের মধ্যে মস্ত বড় একটি পাথর চাপা দিয়ে পাশের কক্ষে শুয়ে ঘুমিয়ে পড়ল। ইবনে আব্দুল জব্বারের কক্ষের কোণে ক্ষীণ আলো জ্বলছে কুপিতে। আব্দুল জব্বার গভীর ঘুমে আচ্ছন্ন। রাত প্রায় অর্ধেকের বেশি পেরিয়ে গেছে। এমন সময় শরীরে কার যেন হাতের ধাক্কা ধাক্কিতে ঘুম ভেঙে গেল ইবনে আব্দুল জব্বারের। সে এক লাফে ঘুম থেকে উঠে খঞ্জর বের করে ফেলল, কিন্তু ঘরের মৃদু আলোয় দেখতে পেল সেই দুই তরুণীর একজন তার পালঙ্কের এক কোণে দাঁড়ানো। তুমি এখানে কেন? আপনার উপকারের সামান্য প্রতিদান দিতে। আমাকে যদি আপনার উপযুক্ত মনে না হয় তবে বলুন, আপনার কৃতজ্ঞতা কিভাবে আদায় করব। বলতে বলতে তরুণী তার পালঙ্কের উপর বসে পড়ল। আমি তো আর তোমাদের তেমন কোনো উপকার করিনি, বলল ইবনে আব্দুল জব্বার। তোমরা তো আমাকে প্রতিদান দেওয়ার কথা ভেবে আরো পেরেশান করছো। তোমরা তো দেখছি আমার পরকাল নষ্ট করে দেবে। ইতিমধ্যে তরুণী তার একটি হাতে হাত নিয়ে তার চোখে লাগালো এবং চুমু খেয়ে তার গলা জড়িয়ে ধরল। ইবনে আব্দুল জব্বারের তখন শরীরে ততটা উত্তাপ নেই, কিন্তু তরুণীর ভাবভঙ্গি ও নিজেকে এভাবে গভীর রাতের নিচ্ছিদ্র অন্ধকারের নীরব নিস্তব্ধ পরিবেশে মেলে ধরায় ইবনে আব্দুল জব্বারের পৌরুষ জেগে উঠল। সে ভুলে গেল পরকালের পরিণতি। তরুণীর উপস্থাপন ও নিজেকে ইবনে আব্দুল জব্বারের কাছে নিবেদনের ভঙ্গিতে মুগ্ধ হয়ে গেল ইবনে আব্দুল জব্বার। অনুভব করল স্বেচ্ছায় সাগ্রহে এভাবে কোনো নারী পুরুষকে আত্মদান করলে এই ভাটির সময়ও তার পক্ষে রোজ রোজ নারী সঙ্গ দেওয়া সম্ভব। মোট কথা, নারীর স্বাদ ও জিনার লোভে পড়ে গেল ইবনে আব্দুল জব্বার। এমন এক অপরাধে সে জড়িয়ে গেল
যে অপরাধ সকল অপরাধের চেয়ে ভয়াবহ। রাতের অন্ধকার চিরে যখন সূর্য উদিত হলো, তখন ইবনে আব্দুল জব্বার এক নতুন জগৎ ও নতুন অভিজ্ঞতা নিয়ে ঘুম থেকে জাগল। একজন আমানতদার, বিশ্বস্ত ও অনুগত পুত পবিত্র চরিত্রের অধিকারী কর্মকর্তার জীবনে পাপ পঙ্কিলতার রঙ্গ ও মজাদার জীবনের হাতছানি নিয়ে উদিত হলো আজকের সূর্য। এই দিন ইবনে আব্দুল জব্বারের কাছে জীবনের যে কোনো দিনের তুলনায় বেশি ব্যঙ্গময় ও বর্ণাঢ্য স্বাদে ভরপুর। ইবনে আব্দুল জব্বার তার এই বাংলোতে বড়জোর ৩-৪ দিন যাপন করত, কিন্তু এবার নতুন জীবনের স্বাদ নিতে সে ১০-১২ দিন কাটিয়ে দিল এখানে। অবশেষে বাধ্য হয়েই তাকে ফিরে যেতে হচ্ছিল, কিন্তু মেয়ে দুটোকে সাথে নেওয়ার সাহস পাচ্ছিল না সে। অন্যথায় বাংলোতেই ২ জন পাহারাদার নিযুক্ত করে এদের থাকার ব্যবস্থা করে সে মরিদায় ফিরে গেল। ডাকাত দলের সর্দারকে সে বলল, মেয়েরা যাতে আরাম ও নিরাপদে এখানে থাকতে পারে সেদিকে নজর রাখতে। ইবনে আব্দুল জব্বার চলে যেতেই ডাকাত দলের সর্দার এসে বলল, মনে হয় তোমরা সফল, তাই না? তোমরা তো বলেছিলে এই লোক পাথর, বলল এক তরুণী, কিন্তু মোম হতে তার মোটেও বেশি সময় লাগলো না। ইবনে আব্দুল জব্বার যখন অপরাধের একটি দরজা উন্মুক্ত করল, তখন তার দ্বারা একের পর এক অপরাধের পথ খুলতে লাগল। পরকালের ভয় ও আল্লাহর অসন্তুষ্টি একজন পরহেজগারের জন্য অপরাধ সংগঠনে বিরাট বড় বাধা। কিন্তু মানুষ যখন তার দৈহিক ও মানসিক দুর্বলতার সুযোগে এইসব বাধার পাহাড় ধ্বংস করে দেয়, তখন অপরাধকারী ব্যক্তির মনের মধ্যে এক ধরনের মজা ও বিকৃত স্বাদ অনুভব করে। ভাবে, আরে এ আর কি বাধা, এ বাধা সহজেই ডিঙ্গানো যায়। যে ইবনে আব্দুল জব্বারের দায়িত্ব ও কর্তব্য ছিল সংগৃহীত ট্যাক্স ও খাজনা দিয়ে স্পেন সালতানাতের কেন্দ্রীয় ট্রেজারিকে সচল রাখা, কিন্তু সেই ব্যক্তি স্পেনের মুসলিম শাসনের জাত শত্রুদের চক্রান্তে ফাঁদে আটকে গেল। সে মুয়াল্লিদিনদের ফাঁদে পা দিল এমন একটি অনৈতিক অপরাধের মাধ্যমে, যে অপরাধে একবার অভ্যস্ত হয়ে পড়লে মানুষ সেটি অব্যাহত রাখার জন্য হাজারো অপরাধের জন্ম দেয়। এরপর থেকে ঘন ঘন সফর করতে শুরু করলো ইবনে আব্দুল জব্বার, এবং প্রতিটি সফরের শুরু ও শেষ হতো সেই বাংলো থেকে। তরুণীদ্বয় এখন আর প্রথম দিনের মতো নিজেদের সংকুচিত করে রাখে না। এখন তারা হাসে, মজা করে আর নানা অঙ্গভঙ্গি করে ইবনে আব্দুল জব্বারের সাথে। যে তরুণীরা ছিল সেকেলে পোশাকে আবৃত, কিছুদিনের মধ্যে তাদের পোশাক পরিচ্ছদে এতটাই বাহারি ছাপ পড়ল যে শাহজাদি মনে হতো তাদের। পুরনো বাংলোটিও বদলে যেতে লাগলো। ধীরে ধীরে বাংলোতে আরামায়েশের আসবাবপত্র আসতে শুরু করলো। কিছুদিনের মধ্যেই বাংলোটি ধারণ করলো প্রাসাদের রূপ, এবং আরামায়েশের উপকরণ বৃদ্ধির সাথে বাদ্য বাজনা ও নৃত্যগীতের জন্যে ভিন্ন নারী তরুণীদেরও আগমন ঘটল। বিনোদনের উপাদান হিসেবে যোগ হলো মদ। এসব আয়োজনের প্রয়োজন ছিল অঢেল ধন দৌলতের। ইবনে আব্দুল জব্বার বিলাসী প্রয়োজন মেটাতে ট্যাক্সের মধ্যে আত্মসাৎ শুরু করল, এবং ডাকাতের সংখ্যা বৃদ্ধি করে ডাকাতির অংশ নিয়মিত পরিশোধের তাকিদ দিল ইবনে আব্দুল জব্বার। পূর্বের সাধারণ বাংলোকে ঘিরে ইবনে আব্দুল জব্বার প্রতিষ্ঠা করল নিজের এক রাজত্ব। অনেকদিন পর ইবনে আব্দুল জব্বার বুঝতে পারল তার চারপাশে যত লোক আছে, যত লোক তার অনুগত, সবাই খ্রিস্টান। তন্মধ্যে সামান্য নমুসলিম ছিল বটে, কিন্তু এগুলো নাম ধামে মুসলমান হলেও কাজে কর্মে মন মানসিকতায় ছিল নিষ্ঠাবান খ্রিস্টান। ধীরে ধীরে এমন এক পরিস্থিতি সৃষ্টি হলো যে খ্রিস্টানরা শুধু তার সেবাই করত না, রীতিমতো তাকে পরামর্শ ও দিক নির্দেশনাও দিতে শুরু করল। ইবনে আব্দুল জব্বারের সাথে মরিদা থেকে যে দেহরক্ষীদের সেনাদল থাকত, তাদেরকে নিজের পছন্দ মতো নির্বাচন করেছিল ইবনে আব্দুল জব্বার। ওদেরকে বিপুল পরিমাণ ধন দৌলত ও উপহার উপঢৌকন দিয়ে এমন ভক্তে পরিণত করেছিল যে এরা শুধু তার নিরাপত্তা রক্ষা করত না,
তার গোপন জীবনের রহস্য ও গোপনীয়তাকেও সংরক্ষণ করত। হঠাৎ একদিন ইবনে আব্দুল জাব্বারের দেহরক্ষী দলের মধ্যে একজনকে বদল করে সেনাপ্রধান নতুন একজনকে অন্তর্ভুক্ত করে দিলেন। তার সাথী দেহরক্ষীরা নতুন সদস্যকে বলল, সফরে গিয়ে যা দেখবে এবং শুনবে ও প্রত্যক্ষ করবে এ ব্যাপারে কারো কাছে কোনো কথা বলতে পারবে না। যদি কারো কাছে এ ব্যাপারে কথা না বলো তাহলে তোমাকে অনেক উপহার ও প্রলোভন দেওয়া হবে। সাথীদের সতর্কতায় নতুন সৈনিক আরো বেশি সতর্ক হয়ে উঠল এবং একটু বেশি ইবনে আব্দুল জাব্বারের ব্যক্তিগত কার্যক্রম ও প্রশাসনিক বিষয়াদি অনুসন্ধানে আগ্রহী হল। নতুন দেহরক্ষী ইবনে আব্দুল জাব্বারের কার্যক্রম দেখে হতবাক হল। সে প্রত্যক্ষ করল সফরের প্রথম দিনেই বাংলোতে নাচ গান ও মদ সুরার আয়োজন হলো। পরদিন ইবনে আব্দুল জাব্বার রীতিমতো শাহী দরবারে উপবেশন করল। প্রজারা তার দরবারে হাজির হতো ট্যাক্স ও খাজনা সম্পর্কিত আর্জি নিয়ে। প্রজাদের বক্তব্য, ট্যাক্স ও খাজানা অনেক বেশি হয়ে যাচ্ছে, আমাদের হাতে এত সম্পদ নেই, দিতে পারবো না, তাই হ্রাস করে দিন, না হয় ক্ষমা করে দিন। ইবনে আব্দুল জাব্বার হয়তো ক্ষমা করে দিচ্ছিল, না হয় কমানোর আবেদন মঞ্জুর করে দিচ্ছিল। ইবনে আব্দুল জাব্বার সফর শেষে যখন মুরিদা ফিরে গেল তখন সেখানকার সেনাপ্রধানকে নতুন দেহরক্ষী সব ঘটনা বলে দিল। একথাও বলল যে সে সেখানে রাজ্যহীন রাজত্ব প্রতিষ্ঠা করেছে এবং হারেম প্রতিষ্ঠা করেছে। সেনাপতি অনেক আগেই অনুভব করেছিলেন যে ইবনে আব্দুল জাব্বারের মধ্যে একটা নাটকীয় পরিবর্তন ঘটেছে। ট্যাক্স ও কর আদায় কাজে সামনের সম্ভাব্য সফরের আগেই ইবনে আব্দুল জাব্বারের প্রতিষ্ঠিত রংমহলে গেরিলা অভিযান চালানো হলো। তাকে গ্রেফতার না করে বরখাস্ত করা হলো এবং তার জায়গা নতুন প্রশাসক নিয়োগ করা হলো। বরখাস্ত হওয়ার পর ইবনে আব্দুল জাব্বার মুরিদা প্রত্যাবর্তন না করে সেখানে রয়ে গেল। এদিকে ডাকাত দল রীতিমতো একটি সেনা ইউনিটে রূপান্তরিত হলো। ইবনে আব্দুল জাব্বার ডাকাত দলের সর্দারকে ডেকে বলল, তুমি পুরো এলাকায় এই নির্দেশ প্রচার করে দাও যে এখন থেকে ইবনে আব্দুল জাব্বার মুরিদার পরিবর্তে এই অঞ্চলেই অবস্থান করবেন এবং সকল খাজনা, ট্যাক্স, কর ইত্যাদি এখানে এসে তার হাতে আদায় করতে হবে। এই সময়টাতেই ইলুগাইস ইবনে আব্দুল জাব্বারের সাথে মিলিত হয়ে মুরিদায় এলো। আপনার এই কথা মনে রাখতে হবে যে আপনি একা, বলল ইলুগাইস। এখন আর আপনার কোনো ক্ষমতা নেই, যে কোনো সময় আপনাকে হত্যা করা হতে পারে, কিন্তু আমরা আপনাকে মুরিদার আমির বানাতে চাই এবং মুরিদা যাতে স্বাধীন রাষ্ট্রে পরিণত হয় তা আমরা চাই। এ কাজে আপনাকে সকল খ্রিস্টান ও নমুসলিম সহযোগিতা করবে, তারাই আপনার সেনাবাহিনী হিসেবে কাজ করবে। আপনি যদি আপনার সরকারি অবস্থান পুনর্বহাল করার জন্য আমাদেরকে ধোঁকা দেওয়ার কোনো চেষ্টা করেন তাহলে আপনি কল্পনাও করতে পারবেন না যে আপনার অবস্থা কত সঙ্গীন হবে। ইলুগাইসের এই পরামর্শ ছিল ইবনে আব্দুল জাব্বারের প্রত্যাশার প্রতিফলন। সে ইলুগাইসের সাথে একমত হয়ে পরিকল্পনা চূড়ান্ত করল। খ্রিস্টানরা এমনিতেই তাকে রাজা বানিয়ে ফেলেছিল। তাদের প্রত্যাশা ছিল মুরিদায় বিদ্রোহের নেতৃত্ব যাতে কোনো মুসলমানের হাতে থাকে। তারা নেতৃত্ব দেওয়ার কাঙ্ক্ষিত লোক পেয়ে গেল। ইবনে আব্দুল জাব্বারের কুকীর্তির কাহিনী শুনে সকল সরকারি কর্মকর্তা কর্মচারী তার উপর ঘৃণা ও অভিশাপ দিচ্ছিল। তার জায়গায় নতুন প্রশাসক নিয়োগ পাওয়ার পর একবার একটি অঞ্চল প্রত্যক্ষ করার জন্য তিনি সফরে বের হলেন। তা বেশ কয়েক মাস পরের ঘটনা। এরই মধ্যে ইবনে আব্দুল জাব্বারকে মুরিদা থেকে বহিষ্কার করা হলো। সে লাপাত্তা হয়ে গেল এবং খবর আসতে লাগলো সে যে এলাকা আস্তানা গেড়েছে সেই এলাকায় ডাকাত, সন্ত্রাসী ও গুন্ডাদের রাজত্ব কায়েম হয়েছে। কিন্তু একথা কেউ জানত না যে ডাকাত দলের নেপথ্য নায়ক ইবনে আব্দুল জাব্বার। নতুন শাসক একটি এলাকা পর্যবেক্ষণের জন্য কয়েকজন সরকারি কর্মকর্তা ও 10-12 জন দেহরক্ষী নিয়ে বের হয়ে মুরিদা থেকে 10-12 মাইল দূরবর্তী একটি পাহাড়ি এলাকায় পৌঁছালে তাদেরকে একটি সংকীর্ণ পথে অগ্রসর হতে হচ্ছিল
পথটি ছিল পাহাড়ের ঢালে এবং পথের উভয় পাশে উঁচু টিলা। তারা পাহাড়ের মধ্যবর্তী সংকীর্ণ জায়গায় পৌঁছালে দুই দিক থেকে এভাবে তীর বৃষ্টি শুরু হলো যে কারো পক্ষে জীবন নিয়ে ফিরে আসা সম্ভব হলো না। দুই একজন ঘোড়া ঘুরিয়ে পেছন দিকে পালাইয়ে আসতে চেষ্টা করলেও তারা বেশি দূর এগোতে পারেনি। তাদের সবার মৃতদেহ একটি পাহাড়ের আড়ালে পাথর চাপা দিয়ে লুকিয়ে ফেলা হলো। এমত অবস্থায় ট্যাক্স ও খাজনা ইবনে আব্দুল জাব্বারি করল। সে ট্যাক্স ও খাজনা পরিমাণ খুবই কমিয়ে দিল। ট্যাক্স কমিয়ে দেয় সবাই ইবনে আব্দুল জাব্বারকে বাহবা দিতে লাগলো। সে তার বাসস্থান বদল করল। কেউ বলতে পারত না এখন সে কোথায় থাকে। আসলে পাহাড়ি অরণ্যে চলে গিয়েছিল সে। খ্রিস্টান চক্রান্তকারীরা ওকে খুবই কৌশলে লুকিয়ে রাখতে সক্ষম হয়েছিল। কর্ডোবার গির্জায় আগুন ধরিয়ে দেওয়ার পর ইলুগাইস ইবনে আব্দুল জব্বারের সাথে দেখা করে তার অবস্থা ও সৈন্যদের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে মুরিদা এলো। আর এদিকে সেই দিন সেনাপতি ওবায়দুল্লাহ তার সেনাবাহিনী নিয়ে কর্ডোবায় প্রবেশ পথের কয়েক মাইল দূরে ছাউনি ফেললেন। তাদের ছাউনির কিছু দূরেই ছিল এক পল্লী। সেনাপতি ওবায়দুল্লাহ ফেরার পথে আশপাশের এলাকায় পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন। এই পর্যবেক্ষণের সুবাদে তাকে হত্যার জন্য আঘাত হানা হয়েছিল, কিন্তু আল্লাহর বিশেষ রহমতে তার একটি পর্যবেক্ষণ ইউনিট এই সময় অকুস্থলে পৌঁছে যাওয়ার কারণে তিনি প্রাণে বেঁচে গিয়েছিলেন। শেষ ছাউনি ফেলার পরও রীতিমতো তার পর্যবেক্ষণ টিম আশপাশের পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য বেরিয়ে গেল। পর্যবেক্ষকদের মধ্য থেকে দুজন ফিরে এসে বলল, আমাদের সবচেয়ে কাছের পল্লীতে আমরা যে মসজিদে নামাজ পড়লাম সেখানকার ইমাম মুসল্লিদের অন্য ধরনের বিষয়ে কথা বলে, যার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। ঈশার নামাজ পড়ার উদ্দেশ্যে নিজের পোশাক বদল করে ওবায়দুল্লাহ নিজে দুজন কমান্ডারকে সাথে নিয়ে সেই পল্লীতে চলে গেলেন। নামাজের পর নামাজিরা ঘরে ফেরার পরিবর্তে সবাই ঠায় বসে রইল। এরপর তারা জানতে পারলেন ঈশার পর ইমাম সাহেব বিশেষ দরস দিবেন। আজ আমি আপনাদের বলবো জিহাদ কি। এই বলে ইমাম তার দরস শুরু করল। মুসলমানদের জীবনের সার্থকতা হলো সে আখিরাতের জন্য ইবাদত করবে। জিহাদের ময়দানে যুদ্ধ করুক আর মুসলমান মসজিদে বসে ইবাদত করুক, সওয়াব একই এবং আখিরাতে একই প্রতিদান পাবে। তাহলে মুসলমান কেন নিজের বা অন্যের শিশুদের এতিম করবে বা স্ত্রীদের বিধবা করবে? নামাজই হলো সবচেয়ে বড় জিহাদ এবং মসজিদই সবচেয়ে বড় যুদ্ধক্ষেত্র। এ কথার পর ইমাম একটি আয়াত পাঠ করে কয়েকটি ভিত্তিহীন জাল হাদিসের উদ্ধৃতি দিয়ে বলল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও কয়েকবার এমন হয়েছে যে তিনি জিহাদ প্রত্যাখ্যান করে টানা কয়েকদিন ইবাদতে লিপ্ত থেকেছেন। স্পেনের যে বাদশাহ নিজেকে স্পেনের সুলতান বলে ঘোষণা করেছে এবং নিজেকে ইসলামের খাদেম বলে প্রচার করে, সে নিজেই বড় গুনাহের কাজে লিপ্ত। সে শরাব পান করে এবং শাহী মহলে উলঙ্গ নারীদের নাচায়। মুসলমান কোনো বিশেষ ব্যক্তির গোলাম নয়। আপনাদের কাছ থেকে যে ট্যাক্স ও খাজনা নেওয়া হয়, এইসব সম্পদ ওই বাদশার বিলাস বেসনে খরচ হচ্ছে। এ ধরনের ভাষণ দিয়ে এবং মিথ্যা হাদিস ও কোরআনের অপব্যাখ্যা করে ইমাম প্রশাসনের বিরুদ্ধে নাগরিকদেরকে খেপিয়ে তুলছিল। ইমামের দরস শেষ হলে নামাজিরা এক এক করে চলে গেল। ওবায়দুল্লাহ ও তার দুই সাথী কমান্ডার বসে রইলেন। ইমাম তাদের জিজ্ঞেস করল, আপনারা বসে আছেন কেন? আপনার দরস আমাকে এতটাই মুগ্ধ করেছে যে আমি আরো কিছু জিজ্ঞেস করতে চাই, বললেন সেনাপতি ওবায়দুল্লাহ। জিজ্ঞেস করুন, তাতে কোনো অসুবিধা নেই। আপনারা কোথেকে এসেছেন? এর আগে তো কখনো আপনাদের দেখিনি। আমরা মুসাফির, আমরা কর্ডোবা যাচ্ছি, বললেন সেনাপ্রধান। আমি জানতে চাই বর্তমান শাসকের বিরুদ্ধে তাহলে আমরা কি করতে পারি? আপনি বলেছেন বাদশাহ আমাদের ট্যাক্স ও খাজানা নিয়ে গুনাহের মেলা জমিয়েছে, আমাদের পেট কেটে সে আরামায়েশ করছে।
আমার তো মনে হয় এ ধরনের শাসককে ক্ষমতার মসনদ থেকে টেনে নামানো আমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে। তাহলে আল্লাহর বান্দারা তার জুলুম থেকে নাজাত পাবে। অন্য কোনো দিন আসুন, তাহলে ধীরস্থিরভাবে আপনাদের কথার জবাব দেব। আজ আমি এক জায়গায় যাব, এজন্য তারা আছে, এই বলে ইমাম উঠে দাঁড়ালো। ইমাম মসজিদ থেকে বেরিয়ে হাঁটতে লাগলো। সেনাপ্রধান ওবায়দুল্লাহ ও তার দুই সাথী ইমামকে অনুসরণ করে এগোতে লাগলেন। ইমাম যখন কোনো মোড়ে বাঁক নিত, তারাও তাকে অনুসরণ করে এগোতে লাগলেন। এক পর্যায়ে ইমাম তাদের উদ্দেশ্যে বলল, তোমরা আমার পিছনে পিছনে আসছো কেন? ওবায়দুল্লাহ বললেন, আমরা আপনার পথ অনুসরণ করতে চাই। ইমাম এগোতে লাগলো। ওবায়দুল্লাহ তাকে অনুসরণ করে অগ্রসর হতে লাগলেন। ইমাম হাঁটতে হাঁটতে পল্লীর বস্তি ছাড়িয়ে যেতে লাগলো। এমত অবস্থায় ওবায়দুল্লাহ অগ্রসর হয়ে তার পথ রোধ করে দাঁড়ালেন এবং বললেন, ইমাম সাহেব, আপনি থাকেন কোথায়? আমি এই বস্তিতেই থাকি। আমি আপনাদের বলিনি যে আমি এক জায়গায় যাব? তাহলে চলুন, আমরাও আপনার সাথে যাব। কিন্তু ইমাম তাদের এড়িয়ে যাওয়ার জন্য উত্তেজিত হয়ে কথা বলতে শুরু করলে সেনাপতি দুই সাথীকে ইঙ্গিত করলেন। দুই কমান্ডার খঞ্জর বের করে দুই পাশের পাঁজরে দুজনের খঞ্জরের ডগা চেপে ধরল। না, তুমি একাকী যেতে পারবে না। হয় আমাদেরকে তোমার ঘরে নিয়ে যাও, না হয় আমাদের সাথে চলো, বললেন সেনাপতি। যদি এর অন্যথা করো, তাহলে পল্লীর প্রতিটি ঘরে ঘরে তল্লাশি করব। আমাদের সাথে সেনাবাহিনী রয়েছে। তখন কিন্তু তোমাকে ঘোড়ার পেছনে বেঁধে ঘোড়া দৌড়িয়ে দেওয়া হবে। কথিত ইমাম থাকতো পল্লীর কোণে একটি বিচ্ছিন্ন ঘরে। পরবর্তীতে তল্লাশি নিয়ে জানা যায় এই ঘরে আর কারো প্রবেশাধিকার ছিল না। বলা হতো ইমাম সাহেবের কাছে কিছু জিন পরি পড়ালেখা করতে আসে। সেনাপতি ও দু কমান্ডার ইমামকে তার ঘরে নিয়ে যেতে বাধ্য করলেন। ইমামের ঘরে গিয়ে প্রথমেই তারা দেখতে পেলেন দুই সুন্দরী যুবতীকে। এরপর ঘর তল্লাশি নিয়ে দেখা গেল ঘরের একটি কক্ষ গির্জার মতো করে সাজানো, যেখানে নিয়মিত খ্রিস্টীয় প্রার্থনা করা হতো। সেই কক্ষে ঈসা ও মেরির ছবি ছিল, ছিল ক্রুশ ও অন্যান্য খ্রিস্টীয় ধর্মীয় সরঞ্জাম। ওবায়দুল্লাহর জিজ্ঞাসায় ইমাম জানালো যে সে ৬-৭ মাস যাবৎ এই মসজিদে এই ধরনের দরজ দেওয়ার কাজ করছে। সেনাপ্রধান তার খ্রিস্টীয় ইবাদত বন্দিগির আসবাবপত্র ও দুই তরুণী সহ ইমামকে সেনা ছাউনিতে নিয়ে এলেন। আসার পথে কথিত ইমাম সেনাপ্রধানকে প্রস্তাব করল তিনি প্রয়োজনে এই দুই তরুণীকে নিয়ে যেতে পারেন এবং তিনি যে পরিমাণ সম্পদ চাইবেন তাই তাকে আগামীকাল পৌঁছে দেওয়া হবে, যদি তাকে ছেড়ে দেওয়া হয়। তারা তিনজন যদি চায় তবে তাদের খেদমতে এই দুই তরুণীর চেয়েও আরো বেশি সুন্দরী নারী পৌঁছে দেওয়া হবে। অন্ধকার পথে দুই তরুণী ওবায়দুল্লাহ ও দুই কমান্ডারের গায়ে ডলে পড়ছিল। এরা নারীত্বের সর্বময় ছলাকলা ও কৌশল প্রয়োগ করে তাদেরকে বিভ্রান্ত করার সম্ভাব্য সব চেষ্টাই করছিল, কিন্তু ওবায়দুল্লাহ ও দুই কমান্ডার কাঠ হয়ে রইলেন এবং দ্রুত পা চালিয়ে ছাউনিতে পৌঁছে এদেরকে তার তাঁবুতে ডেকে পাঠালেন। তোমরা দুজন শোনো, দুই তরুণীর উদ্দেশ্যে বললেন সেনাপতি। তোমরা এখন সেনা শিবিরে রয়েছ। তোমাদের কাছে যা জিজ্ঞেস করা হবে এ সম্পর্কে যদি মিথ্যা বলার চেষ্টা করো, তাহলে তোমাদেরকে সেনা শিবিরে ছেড়ে দেওয়া হবে। সেনারা ক্ষুধার্ত জন্তুর মতো তোমাদের ছিঁড়ে ফেলবে। বুঝতেই পারছো, তখন তোমরা না বেঁচে থাকতে পারবে না মৃত্যুবরণ করবে। আমার প্রস্তাব কি আপনি কবুল করবেন না? অনেকটা হুঁশিয়ারি দেওয়ার কণ্ঠে বলল কথিত ইমাম। না হে হতভাগা, এখন আমি তোমাকে জীবন বাঁচানোর প্রস্তাব করছি। যদি সত্য বলো তাহলে জীবন রক্ষা পাবে তোমার। আপনি কি সত্য কথা শুনতে চান বলুন, বলল ইমাম রফিক খ্রিস্টান। আপনাদের শাসনের পতন ঘন্টা বেজে গেছে। আপনারা হয়তো আমাদেরকে কাপুরুষ বলবেন যে আমরা আমাদের নারীদের সম্ভ্রমকে আমাদের কাজে ব্যবহার করছি। যা বলার বলুন, তাতে আমাদের কিছু যায় আসে না। এই মেয়েদেরকে জিজ্ঞেস করে দেখুন না, এদেরকে আমরা জোর করে এই কাজে এনেছি না এরা নিজেরা এসেছে? আমরা আমাদের ধর্মের জন্য আমাদের সবকিছুই উৎসর্গ করেছি।
আমরা যে কোনো মূল্যে স্পেন থেকে মুসলমান ও ইসলামকে বিতাড়িত করবই। আমরা সফলতার মুখ না দেখলেও আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সেই সাফল্য দেখবে। আমরা তোমাদের বিরুদ্ধে যে ঝড় সৃষ্টি করে দিয়েছি, এই ঝড় তোমরা কিছুতেই থামাতে পারবে না। আমরা তোমাদের বিরুদ্ধে দৈহিক আক্রমণ করব না। আমরা তোমাদের দিন ধর্ম বিকৃত করে দিচ্ছি, তোমাদের ধ্যান ধারণা বদলে দিচ্ছি। তুমি কি তোমার দল সম্পর্কে আমাদের কোনো তথ্য দেবে না? আমাদের দলের খবর নিয়ে তুমি কি করবে? তোমার নিজের দলের খোঁজ খবর নাও না। তোমাদের বহু ইমাম মসজিদে ভুল তাফসীর শোনাচ্ছে। এরা নিজেরা বুঝতেও পারেনি যারা তাদেরকে প্রশিক্ষণ দিয়েছে তারা তাদের দুশমন খ্রিস্টান। এখন অধিকাংশ মসজিদে এ ধরনের তাফসীরই তোমরা শুনতে পাবে। তোমাদের ধর্মের বিকৃতি সাধনের প্রাথমিক কাজ কিছু ইহুদি করেছে, আর বাকি কাজ আমাদের মতো লোকেরা করছে। আমি তোমাকে এ কথাও নির্দ্বিধায় বলতে পারি যে তুমি সেনাপতি। তোমার জীবন কেটেছে সেনা শিবির ও যুদ্ধক্ষেত্রে। তুমি পবিত্র কিতাব পাঠ করেছো ঠিকই, কিন্তু কিতাবের মর্ম তুমি বুঝতে পারোনি। সেই মর্ম আমরা বুঝি। কোরআন একটি পরিপূর্ণ জীবন বিধান। মুসলমানরা যদি কোরআনের মর্ম অনুধাবন করে সেই অনুযায়ী চলতো, তাহলে এই সাগর উপকূল থেকে ওই সাগরের কূল পর্যন্ত স্পেনের সীমানা বৃদ্ধি পেত। কিন্তু ইহুদি ও খ্রিস্টান পণ্ডিতদের সফলতা এই যে তারা কোরআনকে জাদু ও তাবিজের উপাদান বানিয়ে দিয়েছে এবং এর ব্যাখ্যা বিশ্লেষণে শত পার্থক্য সৃষ্টি করে এক এক আয়াতের বহু ব্যাখ্যা দাঁড় করিয়ে দিয়েছে। সেনাপতি ওবায়দুল্লাহ নীরবে ইমামরূপী খ্রিস্টান চক্রান্তকারীর কথা শুনছিলেন। তিনি এখন আর নতুন কোনো কিছু জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করলেন না। তিনি যথেষ্ট সতর্ক ও সচেতন ছিলেন। এরই মধ্যে তিনি দুই তরুণীকে তার এক সহকর্মীর কাছে হস্তান্তর করে বললেন, এদেরকে কড়া পহরা দিন রাখবে এবং জিজ্ঞাসাবাদ অব্যাহত রাখবে। তিনি নিজে ইমামরূপী খ্রিস্টানের কাছ থেকে আরও কিছু তথ্য জানার জন্য চেষ্টা করলেন, কিন্তু ধূর্ত খ্রিস্টান তার তেমন কিছু বলতে রাজি হল না। রাতের শেষ প্রহরে সেনাপতি সৈন্যদের রওনা হওয়ার নির্দেশ দিয়ে দিলেন এবং কড়া পহরাধীন এই খ্রিস্টান ও দুই মেয়েকে কর্ডোভা নিয়ে যাওয়ার ব্যবস্থা করলেন। পরদিন দিন শেষে রাতের বেলায় প্রধান সেনাপতি ওবায়দুল্লাহ রাজধানী কর্ডোভায় প্রবেশ করলেন। কয়েদিদেরকে এই বলে কয়েদখানায় পাঠাতে বললেন যে আগামীকাল সকালে এদেরকে আমার কাছে নিয়ে আসতে হবে। রাজধানীর প্রবেশদ্বারে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী আব্দুল করিম, ডেপুটি প্রধান সেনাপতি আব্দুর রউফ, সেনাপতি মুসা বিন মুসা ও সেনাপতি ফরতুন। সেনাবাহিনী ফিরে আসার সংবাদ একদিন আগেই রাজপ্রাসাদে পৌঁছে দেওয়া হয়েছিল। আমির আব্দুর রহমান সেনাবাহিনী ফিরে আসায় তাদের স্বাগত বাণী পাঠালেন। ওবায়দুল্লাহ ছিলেন খুবই ক্লান্ত। তদুপরি তিনি প্রধানমন্ত্রী সেনাপতিদের তিনি তার সাথে বাড়ি পর্যন্ত নিয়ে গেলেন। তাদের তিনি গোটা সফরের কার্যক্রম সম্পর্কে অবহিত করলেন। একথাও বললেন তাকে হত্যার জন্য কিভাবে আক্রমণ করা হয়েছিল এবং কিভাবে তিনি প্রাণে বেঁচে গেছেন। তাদের এ কথাও বললেন যে এক খ্রিস্টান চক্রান্তকারী ও দুইটি মেয়েকে তিনি গ্রেফতার করে নিয়ে এসেছেন। সবশেষে বললেন, আমার মনে হচ্ছে খ্রিস্টানরা সামরিক মোকাবেলার সংঘাত এড়িয়ে যাচ্ছে। এরা আমাদের উপর আক্রমণ করছে ভিন্নভাবে, জমিনের নিচ থেকে। ফেরার পথে আমি বহু জায়গায় থেমেছি এবং উভয় পাশের দূর দরাজ পর্যন্ত খোঁজ খবর নিয়েছি। উভয় দিক থেকে আমি অব্যাহত যে সংবাদ ও তথ্য পেয়েছি তা থেকে বলা যায় যে গোপনে গোপনে সারা দেশব্যাপী একটা সুপরিকল্পিত চক্রান্ত চলছে। সীমান্তের যুদ্ধ থেকে আমি যাদের গ্রেফতার করেছি এদের অনেকেই অনেক উঁচু পদের লোক। আমি ওদের কাছ থেকে যে রহস্য বের করেছি তা হলো ফরাসি সম্রাট লুই স্পেনের অভ্যন্তরীণ বিদ্রোহে হাওয়া দিচ্ছে এবং তার সেনাবাহিনীর গেরিলারা এখানকার খ্রিস্টানদের সাথে মিশে আছে। 3 জায়গায় আমি 2টি লোকের নাম শুনেছি। এদের নাম ইলুগাইস ও ইলিয়ারো। এরা উভয়ই খ্রিস্টান, খুব মেধাবী, উভয় ধর্মে শিক্ষিত। এই 2 লোক এখানকার চক্রান্ত ও ষড়যন্ত্রের মূল হোতা। সারা দেশব্যাপী আমাদের গোয়েন্দা কার্যক্রম আরো ব্যাপক করতে হবে এবং তথ্য সংগ্রহের দ্রুত ব্যবস্থা করতে হবে। সেনাবাহিনীর পরিধি বাড়াতে হবে এবং প্রতিটি গ্রামে সম্ভব হলে
সেনা চৌকি বসাতে হবে। ওবায়দুল্লাহ একটু ফিকে হেসে বললেন প্রধানমন্ত্রী, দেখার এখনো অনেক বাকি, তোমাকে আরো কত কিছু দেখতে হবে। তোমাদের অনুপস্থিতিতে এখানে ঈসা এর আবির্ভাবের নাটক মঞ্চস্থ হয়ে গেছে। প্রধানমন্ত্রী গির্জার আদি অন্ত সকল ঘটনা বললেন। আমাদের শাহেনশাহ শহীদদের এক নজর দেখারও প্রয়োজন বোধ করেননি, বরং ধৃত অপরাধীদের ছেড়ে দিলেন। আমরা তার এই নির্বিকার চিত্ত দেখে অবাক ও হতবাক হলাম। একটু কাষ্ঠ হাসি হেসে বললেন প্রধানমন্ত্রী, আমি ও আব্দুর রউফ তাকে অনেক কড়া কথা শুনিয়ে দিয়েছি, তাকে অনেক অপমান করেছি। অবশেষে ক্ষুব্ধ হয়ে মহল থেকে বেরিয়ে এসেছে। তার উপর জারিয়াব ও সুলতানা চড়ে রয়েছে। সে তাদের দেমাগে এখন চিন্তা করে। এর একটাই প্রতিকার, বললেন সেনাপতি ফরতুন, আর তা হলো ওদের কাউকেই জীবিত রাখা যাবে না। এ না হলে স্পেন থেকে আমাদের গাটুরি পেট্রা গোল করতে হবে। না না, এভাবে এখনই ভাবার সময় হয়নি। কোনো খনি ও মসনদ বদলের ঘটনা অধিকাংশ ক্ষেত্রেই ক্ষতিকর পরিণতি বয়ে আনে। গৃহযুদ্ধ শুরু হয়ে যায়। এখানে যদি গৃহযুদ্ধ শুরু হয়ে যায়, তাহলে শত্রুরা এর পুরোপুরি সুযোগ নেবে। গৃহযুদ্ধকে হাওয়া দিয়ে আরো দীর্ঘ করবে। পরস্পর মারামারি করে আমরা দুর্বল হয়ে যাব, আর ওদিকে শত্রুরা সীমানা সংকুচিত করে আনতে থাকবে। তখন আর আমাদের পক্ষে তাদের মোকাবেলা করার যোগ্যতা থাকবে না। আমরা যদি এখন আমিরকে হত্যা করি, তাহলে এটা একটা রীতি হয়ে যেতে পারে যে হত্যা করো এবং ক্ষমতা দখল করো। এসবের তো একটা প্রতিকার হওয়া উচিত, বললেন এক সেনাপতি। স্পেন শাসককে তার আসল চেতনায় ফিরিয়ে আনা ছাড়া আর কোনো ভালো প্রতিকার ব্যবস্থা আমি দেখছি না, বললেন সেনাপ্রধান। তোমরা তো জানো, সে কোনো সাধারণ মানের লোক নয়। তার পিতার সময়ে প্রশাসনের সকল কাজই তো সে করেছে। তখন সে লড়াই করেছে, অন্য কেউ লড়িয়েছে। আমার দৃষ্টি স্পেনের ক্ষমতায় অধিষ্ঠিত করার তার মতো যোগ্য লোক দ্বিতীয়টি আর কেউ নেই। কিন্তু আমরা আর সেই দিনের জন্য কত অপেক্ষা করব, বললেন আব্দুল করিম। আমরা তো আর আব্দুর রহমানের চরিত্রে নিজেদের রঙিন করতে পারি না। আমাদের তো নিজেদের ঈমান ও স্বাধীন সত্তাকে জীবিত রাখতে হবে। ইসলাম তো অনুমতি দিয়েছে, শাসকও যদি ইসলামের বিরুদ্ধাচরণ করে তবে তাকে বাধা দিতে হবে। খলিফা বা আমির যদি বিপথে চলে যায়, তাহলে তাকে বাধা দিতে হবে। আমাদের আল্লাহর সন্তুষ্টির দিকে খেয়াল রাখতে হবে, আমির আব্দুর রহমানের সন্তুষ্টির দিকে নয়। আগামীকাল সকালে আমি তার সাথে দেখা করতে যাব, বললেন প্রধান সেনাপতি ওবায়দুল্লাহ। আমি এই প্রতারক খ্রিস্টান ইমাম ও মেয়ে দুটোকেও সাথে নিয়ে যাব। সে যদি আমার কথায় কান না দিতে চায়, তাহলে আমি আপনাদের সবার সাথে কথা বলবো এবং সবাই মিলে একটা পথ অবশ্যই বের করব।